হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিও আলোচনা করব আমাদের মক টেস্ট নম্বর 8টি নিয়ে, যেটা ফুড এসআই ও ডাব্লিউবিসিএস এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো যারা পরীক্ষা দেবে ডাব্লিউবিসিএস বা ফুড এসআই, তো অবশ্যই মক টেস্টটা দাও এবং দেখো তোমরা কত পাচ্ছ, ঠিক আছে? তো বেশি না কথা বলে চলো শুরু করা যাক। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে না, বলা হয়েছে গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দেবো, শুধু জাস্ট তোমরা অপশানগুলো একটু দেখে নিও এবং অ্যান্সার করে নিও, ঠিক আছে? শেষে আমি আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিও। তো একটু নোট করে নিও কে কত পাচ্ছ, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হবে না, গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? সোডিয়াম সালফেট। নেক্সট দেখো, সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির কারণ কি? নিম্নের কোনটি হবে অ্যান্সার তাহলে? না, ডি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? সমসংখ্যক প্রোটন। পরের প্রশ্ন দেখো, নেপালের প্রধান বিচারপতি কে, যিনি সাম্প্রতিক নিযুক্ত হয়েছেন? তো এটি অ্যান্সার কী হবে? এক নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওম প্রকাশ মিশ্র। নেক্সট দেখো, তামাক বর্জন দিবস কবে পালিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? না, 1 নম্বর অপশান 31শে মে। নেক্সট প্রশ্ন দেখো, চামেরা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? চামেরা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? না, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? হিমাচল প্রদেশে অবস্থিত চামেরা বাঁধ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। নিম্নের কে লোকসভার স্পিকার নির্বাচন করেন? তো এটির অ্যান্সার কী হবে? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, লোকসভার নির্বাচিত সদস্যগণ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের জাতীয় প্রতীক কী? তো এটির অ্যান্সার কী হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, লিলি, ঠিক আছে? লিলি ফুল হচ্ছে ফ্রান্সের জাতীয় প্রতীক। টোটাল প্রশ্ন আছে এখানে 25টা, ঠিক আছে? তোমরা একটু নোট করে রেখো কিন্তু কে কত পাচ্ছ, আমাকে কমেন্টও জানাও শেষে, ঠিক আছে? নেক্সট দেখো, ইছামতি ও চূর্ণী কোন দুটি নদীর শাখা? তো এটির অ্যান্সার কী হবে? ইছামতি ও চূর্ণী কোন দুটি নদীর শাখা? সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 3 নম্বর অ্যান্সারটা আমাদের মাথা ভাঙ্গা। নেক্সট দেখো, পতঙ্গ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো এটি অ্যান্সার কী হবে? পতঙ্গ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, আর্থ্রোপোডা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মানুষের দেহে প্লাজমোডিয়ামের ফলে ঘটে নিম্নের কোনটি? এরই অ্যান্সার তাহলে কী হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ম্যালেরিয়া। পরের প্রশ্ন দেখো, রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? তো এটি অ্যান্সার কী হবে? রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? না, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, বীরভূমি। পরের প্রশ্ন দেখো, কোন প্রথম গ্রাম পঞ্চায়েত সূচনা হয় কত সালে? তো এটি অ্যান্সার কী হবে? প্রথম গ্রাম পঞ্চায়েতের সূচনা হয় কত সালে তাহলে? 1959 সালে। 2 নম্বর অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কথা দুটি কত সালে সংবিধানে যুক্ত হয়? তো এটির অ্যান্সার কী হবে?
অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। তো এটি অপশান হবে, যেটি 3 নম্বর অপশানটা হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 1976 সালে। পরের প্রশ্নে যাওয়া যাক। শিখ জাতির ইতিহাসের রচনা করেন কে? কি হবে তাহলে এটি অ্যান্সার? আর ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, কানিংহাম। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটি অ্যান্সার কি হবে তাহলে? না, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঋষিলা। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং কে কত পাচ্ছ শেষে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আমাকে। নেক্সট দেখো, কোন হরমোনটি রক্তে সি এর মাত্রা নিয়ন্ত্রণ করে? তো এটি অ্যান্সার কি হবে? দু নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্যারাথাইরয়েড। পরের প্রশ্ন দেখো, শ্রেয়সী সিং নিম্নের কিসের সঙ্গে যুক্ত? তো এটি অ্যান্সার কি হবে? শ্রেয়সী সিং নিম্নের কিসের সাথে যুক্ত? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, শুটিংয়ের সঙ্গে যুক্ত। কিছুদিন আগেই অর্জুন পুরস্কার পেয়েছে, তো এই জন্যই এই প্রশ্নটা দেওয়া। তো নেক্সট দেখো, ইগনুর বর্তমান ভাইস চ্যান্সেলর নাম কি? তো এটি অ্যান্সার কি হবে? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রবীন্দ্র কুমার। পরের প্রশ্নে যাওয়া যাক। সাম্প্রতিক স্বচ্ছ ধারা প্রকল্প চালু করলো কোন সরকার? তো এটি অ্যান্সার কি হবে? না, 3 নম্বর অপশানটি হচ্ছে এটি সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ চালু করেছে এটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সাম্প্রতিক মিত্রশক্তি সামরিক মহড়া আয়োজিত হলো কোন দুটি দেশের মধ্যে? তো এটি অ্যান্সার কি হবে? মিত্রশক্তি সামরিক মহড়া আয়োজিত হয়েছে কোন দুটি দেশের মধ্যে? 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয়েছে এটি। পরের প্রশ্ন দেখো, বুড়ি বলামের যুদ্ধে অংশগ্রহণ করেন নিম্নের কে? তো এটির অ্যান্সার কি হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, বাঘাযতীন বুড়ি বলামের যুদ্ধে অংশগ্রহণ করেন। পরের প্রশ্ন দেখো, ব্রিটেনের 50 পাউন্ডের নোটে কোন ভারতীয়র ছবি ছাপা হচ্ছে? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো ভালো করে মন দিয়ে মক টেস্টগুলো তোমরা দাও প্রত্যেকটা। ঠিক আছে, যারা আগেরগুলি দাওনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। এরই অ্যান্সার যেটি হবে 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, জেসি বোস। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন বসেছিল? এটি অ্যান্সার কি হবে? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 1936 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরের প্রশ্ন দেওয়া যাক। কোন দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস হিসেবে চিহ্নিত? তো এটি অ্যান্সার কি হবে? দু নম্বর অপশানটা সঠিক অ্যান্সার, 26শে জানুয়ারি। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট প্রশ্ন দেখে নাও। স্বাধীনতাকালে ভারতে ড্যাশ ছিল সব থেকে বড় দেশীয় রাজ্য? তো এটি অ্যান্সার কি হবে?
1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, হায়দ্রাবাদ হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা কে কটা ঠিক করলে এবং কে কটা পারলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দাও এবং নিজের বন্ধুদেরও বা যেসব তোমাদের স্টাডি রিলেটেড গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিও, যাতে অন্যরাও দেখে এটা উপকৃত হয়। ঠিক আছে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই ধরনের ভিডিও রোজ আপলোড করে থাকি। ঠিক আছে, তো ধন্যবাদ।